তো বন্ধুরা বেশ কিছুদিন পরে কিন্তু আজ আবারও চলে এসেছি রানাঘাটে সেই বিখ্যাত রানু মণ্ডলের বাড়িতে। কিন্তু এসে এখানকার যে পরিস্থিতি, মানে আমি নিজে না, তোমরা দেখলেও কিন্তু অবাক হতে বাধ্য হবে। এখানকার সিচুয়েশনটা কীরকম হয়ে গেছে, মানে জাস্ট এক সেকেন্ড ওয়েট করো, আমি ব্যাক ক্যামেরায় সেটি আপনাদেরকে জানাচ্ছি। তো এই যে হচ্ছে রানুদের বাড়িটা টোটালি, ওখানে একটা শ্যুট চলছে অলরেডি। আর এই যে বাড়ির যে ভগ্ন দশা দেখো, চারিদিকে কি অবস্থা, বাঁশ ঝাড় পুরো আঁকড়ে ধরে আছে বাড়িটিকে। এদিকে কলপার, আর এখানে একটা ছোট বারান্দা মতো ছিল, কিন্তু সেটি কোনো অস্তিত্ব নেই বললেই চলে। জাস্ট এই একটা প্লার রয়েছে, তাও ইটের। আর এখানে রয়েছে ছাদে যাওয়ার সিঁড়িঘর, আর এখানে রয়েছে রানুদির বাথরুম। তো জাস্ট এটা দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। 2 বছর আগে আমরা একবার ট্রাই করে ছাদে গেছিলাম, ভিডিওর একদম নিচে গেলে হয়তো ভিডিওগুলো পেয়ে যেতে পারো। আর এই যে দেখো এখানকার পরিস্থিতিটা কীরকম, পরিস্থিতিটা দেখতে পাচ্ছ কতটাই খারাপ। আর বৃষ্টির জন্য চারিদিকে মানে প্রচণ্ড পরিমাণে মশা, আর বুঝতেই তো পারছো বাঁশ বাগান আছে যেহেতু, কি হতে পারে এই জায়গাটায়। আর চারিদিকে পুরো মানে ঘন জঙ্গল। এখানে যদি পোকামাকড় কেউ মানে লুকিয়েও থাকে, কেউ মানে বোঝার ক্ষমতাটুকু থাকবে না কারো। রাউন্ডি কেমন আছো বলো? আমি তো আপনার আশীর্বাদে ভালো আছি, আপনি কেমন আছেন? কোন রুমাল? কি জানি না, রুমালটা ময়লা নেই বলে রুমালটা। হ্যাঁ দেখো রানুদি, তা কেমন কাটছে দিন সেটা বলো আগে। তোমার দিনটা যেমন কাটছে, তোমার দিয়ে যেমন কাটছে সেমনি আমাকেও কাটছে। আচ্ছা, কি খাওয়া দাওয়া কি হয়েছে? খাওয়া দাওয়া মুড়ি খেলাম, মুড়ি নিয়ে এসেছিল, মুড়ি খেয়েছি। আচ্ছা, আর কি আর কিছু খেয়েছো? বিস্কুট খেয়েছিলাম। বিস্কুট খেয়েছো? তা খাবার দাবারে কি এখন প্রবলেম হচ্ছে? আরে মুড়ি খাওয়ার ভাত খাওয়াতে দুটোর মধ্যে ফরক আছে বলো? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি উপোস করেছিলে কতদিন, এরকম একটা ব্যাপার? 16 দিন ছিল সেটা। 16 দিন? হ্যাঁ। কিছুদিন না খেয়ে? শ্রাদ্ধ মরেছিল, তার মরা শেষ শ্রাদ্ধের খাবার দিয়েছিল। আর একদিন হচ্ছে তোমার, আমি তো ওটা বাংলা ভাষায় এরকম কথা বলি, আল ভাজা বাল ভাজাই, ছিঁড়ে ভাজা, তারপরে চানাচুর ভাজা, এই কি বাদাম ভাজা আছে না, ওই লোকটা সে সেই 16 দিন পরে আমাকে 100 টাকার সেই তার কাছে কিনে খাওয়া হয়েছিল। 100 টাকায়? সে কি তোমাকে যে জোর করে কেনাচ্ছিল? এখানে এসে দাঁড়িয়ে ছিল, ঘরে অবশ্য ছিল না কোনো খাবার, তাই জন্য। 100 টাকার কি কি করলে, বাজার করলে তার কাছ থেকে? তার কাছ দিয়ে বাজার তোমার ইয়ের কাজ দিয়ে, কি বলে যে সাইকেল, মানে যে হ্যাঁ 100 টাকায় কি কি কিনলে তুমি? ওইসব বাদাম ভাজা, চিড়ে ভাজা, মুড়ি চাল ভাজা, চাল ভাজা, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, তারপরে লজেন্স, এরকম দিয়ে 100 টাকা। 100 টাকা হিসাবে যা হয়েছে তাই 100 টাকা হয়েছিল, নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনার ঘরে স্টকে এই মুহূর্তে কি কি চাল ডাল খাবার রয়েছে? চাল তো বলতে গেলে এ মাসে তো কোনো চালই আনা হয়নি, ও যা ছিল সেই গেল মাসে। কি রান্না করে খাওয়া হচ্ছে না? সেগুলো কি রান্না করে খাওয়া হচ্ছে না? না, কোথায়, এখন তো গ্যাস নেই ঘরে, সিলিন্ডার খালি। তার মধ্যে যদি বা কাঠ জোগাড় করবে, তাও তো সে সম্ভব হয় না যে কাঠ জোগাড় করবে। এখন তো সবই ভেজা, সবই ভেজা। ভিজের জন্য শুকিয়ে যাওয়ার পরে হয়তো বা যদি সম্ভব হয়, কিন্তু রান্না করবে কি? না ডিম আনা হয়েছে, না তোমার গিয়ে ডাল, তো কি রান্না হবে? আচ্ছা আচ্ছা। এগুলো ভাবলাম তো গিয়ে কিনবো, তো সে কোথায়, তাও তো হলো না। তো কাঠ জোগাড় করলে পরে তোমার ডালের বড়া আর ভাত বানাতে পারতাম। আচ্ছা, সাথীদি এই পরিস্থিতি কি জানে? সে কি এগুলো জেনে শুনে এসেছিল একবারও? সে যদি থাকতো তার মধ্যে এতক্ষণ কি বলবো, রান্না বান্না হয়ে যেত হয়তোবা। সে সাহায্য করতো নাকি? সাহায্য না করতে পারলেও কমসে কম খাবারটা, আজকে দিনের খাবারটা তো জোগাতো। আচ্ছা খাবে। আচ্ছা আচ্ছা। আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় অনেক রকম পর্দায় দেখেছি সাথীদিকে নিয়ে শুধু কথা হয়, কিন্তু সাথীদির যে হাজবেন্ড রয়েছে, হ্যাঁ, উনি কি কোনোদিন এসছে আপনাকে শাশুড়ি মায়ের কাছে? সে ও যে আমাকে না, হ্যাঁ, ও তো আমাকে এসছিল, বাট এরকম না, ও কোনো যেমন তোমরা এসছে ভাবে না, ও এসছিল বাড়ির মধ্যে এসে, যেমন ভাই এসছিল। আচ্ছা ভাই যেমন এসছিল সেমনি ভাই এসেও আসে। কালকেও মনে হলো ভাই ডাকছিল দিদি বলে, ওরকম মানে যখন ডেকেছি তখন আর উত্তর দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে তোমার জামাই এসছিল? তার মানে জামাই না, আমার ভাইয়ের কথা। জামাই এসছিল সেই দিনকে, যেদিন ভাই এসছিল সেদিনকে ওই এসছিল। আচ্ছা, এই পরিস্থিতিতে জামাই কি কোনো রকম সাহায্য করছে না শাশুড়িকে? অবশ্যই, যদি থাকতো নিশ্চয়ই সাহায্য করতো, যদি মনে করে হ্যাঁ সাহায্য করা উচিত, অবশ্যই সাহায্য করতো। জামাই মনে করছে শাশুড়ির সাহায্য প্রয়োজন নয়? এইটা আমি জানি না, আমার মনে হয় না যে জানোয়ার মানুষদের মতো, হয়তো বা সে তাই নয়,
আর যদি আমার দেখা হতো নিশ্চয়ই দিত, আমার সঙ্গে দেখা হতে পারছে না। আর যেদিনকে আমি ওই যে ইয়েতে দোকানে গেলাম না, ডান্ডা হাতে করে দোকান তোমার গিয়ে শিল্পার দোকানে, সেই দিন কিন্তু যত সম্ভব ও এসেছিল, তত সম্ভব। কিন্তু আমি ওকে তখন চিনতে পারছিলাম না, কারণ চেহারাটা একদম একটু শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেছিল তো। আগে তো রোগা ছিল, রোগা মানে ধরো তোমার মতো বা তোমার থেকে আর একটু হাই হয়তো বা, তো কিন্তু তোমারই মতো বলা চলে। কিন্তু তারপরে একটু উনি একটু গায়ে মানে কি বলে গায়ে মাংস হয়ে যাওয়ার জন্য যে মানে একটু ফ্যাটনেস হয়ে গেছিল, তাই জন্য আমি আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো, এরম জিজ্ঞেস করলো। কিন্তু ওই আমাকে তো হিতেন এরম বলছে না, কেমন আছেন মা আপনি বলে কথা বলে না। আপনাকে কি সে প্রণাম করেছে? প্রণাম বোধহয় করেছিল, আমার মনে নেই। আচ্ছা, আপনার জামাইয়ের নাম কি? সাথীদির হাজবেন্ড? হিতেন। হিতেন, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় তাদের? আমি সেটা জানি না, ওটা ইয়েতে ছিল তোমার শিউরি। শিলিগুড়ি? শিউরি, আচ্ছা আচ্ছা। সেটা কোথায়, মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে? কোনোদিন যাইনি ওখানে, একলা আমি জানি না, আমাকে নিয়ে গেছিল তাই। আচ্ছা, ঠিক আছে, সেটা জানতাম। আচ্ছা, তো সাথীদির ছেলে মেয়ে কেউ আছে? স্টেশনে লেখা ছিল বোর্ডে, তাই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে তুমি জাস্ট দেখেছিলে। বোর্ডে না লেখা থাকতো, আমি যদি স্টেশনে যদি যখন বসেছি তখন বোর্ড দেখেছি, তো বোর্ডে দেখলাম, নাহলে আমি জানতাম না। তুমি বুঝতে পারতে না, ঠিক আছে? কারণ ও নিয়ে গেছিল যখন অনেক মারাত্মক জঙ্গল যে নিয়ে গেছিল, সে তোমার কি বলে ভোলে বাবা না কি বলে না, মহাদেব, ওকে ড্রাইভারকে সামনে নিয়ে, মানে সামনে ওই কাঁচ থাকে তার, সেখানে মানে তার ফটো কি বলে টাটা সুমোতে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাথীদির কোনো ছেলে মেয়ে আছে? বাবন তো তাই। বাবন, আচ্ছা আচ্ছা। বয়স কত তার? তখন তো আমি বোধহয় দেখেছি, তখন তো আমার গিয়ে কত বলেছে, ওই 1-1.5 বছর বোধহয়। 1-1.5 বছর। এখন তো মনে হয় বড় হয়ে গেছে একটু, স্বাভাবিক। হ্যাঁ, তো সে কি, আচ্ছা, সে যেহেতু একটু বড় হয়েছে, তো সে কি কখনো দিদার খোঁজ নিয়েছে, না তাকে নিতে দেওয়া হয়নি? সেটা ভাবতে পারো, বলতে পারো, বা আসতে পারিনি বলো, যে দিদানের সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি। দিদুন, হ্যাঁ দিদুন বলে না, হ্যাঁ, দিদুনের সঙ্গে সম্পর্ক রাখতে দেয়নি। আচ্ছা রাউন্ডি, আর একটা কোশ্চেন উঠে আসছে যে আপনি মানে খুবই খারাপ পরিস্থিতি থেকে আপনি বলিউডে চান্স পেয়েছিলেন গান গাওয়ার, তো এখন আপনি আবারও খারাপ পরিস্থিতির মধ্যে আছেন, আপনাকে নাকি আবারও একটা সুযোগ দেওয়া হবে 2026-এ কিংবা 25-এর শেষে গিয়ে কম্পিটিশনে আপনাকে আবারও একটা চান্স দেওয়া হবে, যেহেতু আপনার গলাটা যে সুমধুর, আপনার শুধু এই সুমধুর কণ্ঠের জন্য কিন্তু আপনাকে আবার একটা কম্পিটিশনে ডাকা হবে। এবার সেখানে নাকি একটা গানের লড়াইয়ের প্রতিযোগিতা করা হবে এবং সেখানে নাকি আপনাকে অংশগ্রহণ করতে হবে। তো আপনি কি, যদি সেরকম হয়, তাহলে আপনি কি সেটি ইচ্ছুক যেতে? অবশ্যই যেতে ইচ্ছুক আপনি, তার মানে বোম্বে যাওয়ার জন্য আবার রেডি আছেন যদি হিমেশ আপনাকে ডেকে নেয় প্রয়োজন মনে করে। আচ্ছা, তো সেখানে গিয়ে আপনি মানে কি গান শোনানোর জন্য, মানে কি গান শোনাবেন অডিয়েন্সকে? আমি তো জানি না এখান থেকে, তখনও তো আমি জানতাম না যে কি গান শোনাবে সেখানে গিয়ে। যেগুলো গিয়েছি সেগুলো আমার, যেগুলো মুখস্থ ছিল সেগুলো গাইতাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি তারপরে যেটা শিখিয়েছিল সেটা আমি গেয়েছি। আচ্ছা, আর ওখানে যে কম্পিটিশনটা কথা মানে এই করা হয়েছে, নোটিস আউট করা হয়েছে, এবার সেখানে বলা হয়েছে যে নিজের কণ্ঠে, নিজের সুরে এবং নিজের রিটেনে, এবার নিজের ইচ্ছা মতো, এবার অনেক রকম গাইবে। এবার আপনি কি কোনো কিশোর কুমার কিংবা লতা মঙ্গেশকর এখান থেকে কি কোনো গান আপনি বেছে নিয়ে গাইবেন, না আপনি আপনার নিজের মানে রিটেন করে সেটি আপনি অডিয়েন্সকে শোনাবেন? হ্যাঁ, এই গানগুলো আমি জানি না, এগুলো মানে কেন লতাকেও কেউ পছন্দ করে না, কিশোর কেউ পছন্দ করে না, কিন্তু আমি গাই তাদের গান যখন নাকি আমার বলে, যেটা মনে হয়, কারণ এই বাড়ির হিসেবে, তাছাড়া তো কোনো গান যারা নাকি শিখাতে চায় বা শেখায়, ওরা তো শিখিয়ে সেই গানগুলো সহজে পারে না সেগুলো গাওয়াতে নাকি। কেন বাবা মা মানে লাত মারো ফেলো, ছেলেদের নিউ জেনারেশন বলো, নতুন যুগের মানুষ বলো, মা বাপ কি করেছে, মার্শাল্লাহ লাত ফেলে দেয়। তারপর যখন তাদের সেই জীবনটা আসে, তখন সে বুঝতে পারে যে কি মা বাবার দুঃখটা, তখন বুঝে। এই নেবে আমার আর কিছু বলার নেই। আর কি জিজ্ঞেস করতে চাও? ওই আমি জানতে চাই যে আপনি কি গানটা গাইতে চান ওখানে। ওই যে কথাটা বললাম, মা বাবাকে লাত মেরে ফেলে দেওয়া। আচ্ছা আচ্ছা, লাত মেরে ফেলে দেওয়া এতটাই জানে ছেলে, মানে নাকি নিজেদেরকে অনেক নতুন মনে করে বা মনে করতো, তারা
এরকম আচ্ছা, ধরনের হয়। 2018 আপনি একবার গান গেয়েছিলেন। আচ্ছা, মাঝখানে বেশ কিছুটা বছর পেরিয়ে গেছে, এই 2025 রানিং। তো বেশ কিছুগুলো বছর কিন্তু মধ্যে দিয়ে আপনি অতিক্রম করে এসছেন। তো আপনি কি মনে মনে এই এতগুলো বছরে আপনি কি মনে মনে কি কোনো গান জপ করেছেন, যে পরবর্তীকালে যদি আমার এই দিনটা আসে তাহলে আমি এই গানটা গেয়ে আবার আমি তাক লাগিয়ে দেবো সারা বিশ্বকে? আপনি কি মনে মনে সেটা কোনো ডিসিশন নিয়ে আছেন? আমি এই ধরনের কোনো চিন্তা করি না যে টাক লাগিয়ে দেবো বা কি, এই ধরনের কোনো আমি ভাবনা ভাবি না। তবে টাক লাগানোর যদি সেই পজিশন কখনো হয় বা আমার কিসমত থাকে, আমার যোগ্যতা থাকে, তাহলে অবশ্যই আমি টাক লাগাতে যাব। না, আপনার যে সুমধুর কণ্ঠ, এবার এখানে তাক লাগার মতোই একটা ব্যাপার। যদি আপনি গানটা মানে একটু ইউনিক টাইপের যদি নতুন কিছু করতে পারেন, আপনার কণ্ঠে সেটি তাক লাগিয়ে মানে হয়ে যাবে সেটি। ঠিকই বলেছে। তবে তোমাদের কাছে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে তোমরা এসে আমার শেখাবে, আমি তোমাদের ইনস্ট্রুমেন্টে সামিল হব। আচ্ছা, না আপনি এটা ঠিক বলেছেন। এবার যারা হচ্ছে ছোটো থেকে গান বাজনা শেখে, তাদের কাছে অনেকেই তাদের মধ্যে হয়তো আসে রানুদির বাড়িতে। যদি কেউ কিছু জেনে থাকো, কোনো লাইন, কোনো সুর, ছন্দ, তাহলে তোমরা সেটি রানুদিকে জানিয়ে যাও, তাহলে হয়তো রানুদি একটু উপকার হবে, নাকি রানুদি? শুধু আমার কেন, যারা ইনস্ট্রুমেন্ট তাদেরও নিশ্চয়ই উপকার হবে। আর তোমাদেরই কিন্তু তোমাদেরই কিন্তু গান রানুদি কাল গিয়েছে তাই কি আজকে লাশ মেরে ফেলে দেওয়া, তাই তো হয় নাকি? সেটাই। কিন্তু এটা ভুলে যায় যে তাদেরও এইরকম পজিশনে পড়তে হবে, তারাও একদিন বয়স, এইরকম পরিস্থিতিতে দাঁড়াতে হবে, তাদেরও বয়স বাড়বে, একদিন বিয়ে করবে বা বাচ্চাদের মানুষ করবে, তখন এই পজিশনটা আসবে। সেটা তাদেরও একদিন বয়স বাড়বে। সারা জীবনের কথা, সেটা সবার জন্যই। হ্যাঁ হ্যাঁ। এখন যে এই যে সিজনটা চলছে খুবই খারাপ, ওয়েদার খুব খারাপ, নিম্নচাপ, বৃষ্টি, ঝড়, বর্ষা, চারিদিকে জল জমে আছে। তো এই বাড়িতে কোনো জল ফল জমে নেই, না সাইডে আছে, কিন্তু হ্যাঁ মানে আপনার বাড়িতে একটু জঙ্গল হয়ে গেছে আর কি। জঙ্গল তো দেখা যাচ্ছে, যেগুলো জঙ্গল। আচ্ছা আচ্ছা রাউন্দি, তো এই টাইমটা প্রত্যেকেরই খারাপ যায়, সকলের সময় যায় না, সমান যায় না সময়। হ্যাঁ, তো এই সিচুয়েশনে ইউটিউবাররা কিরকম পরিমাণে আসছে, আপনাকে কি দেখি সাহায্য করছে? এতটাই। আচ্ছা, আমি আর যে ইউটিউবারটা এই মুহূর্তে বেরিয়ে গেল, হ্যাঁ, আমরা দুজন বাদে কি আদার্স কেউ আসে? আজকে যেমন তোমরা ওটা এখন শুরু করেছে আসা। আচ্ছা আচ্ছা, নিউ যেটা এসছে, হ্যাঁ হ্যাঁ। তো আমি বাইরে দাঁড়িয়ে যে এতক্ষণ ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমরা আমি তিনজনকে নিয়ে বাদে বলছি, আদার্স কোনো নিউ ক্রিয়েটর, ঠিক আছে, কেউ কি আসে তোমাকে এসে সাহায্য করে? আমি দেখেছি অনেক বড় বড় ক্রিয়েটররাও কিন্তু তোমার বাড়িতে এসে ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছে। গতকাল এসেছিল না, যারা এসেছিল গতকাল কারা এসেছিল? নাম তো কারণ আমি জিজ্ঞেস করিনি, তো ওই কি বলে দুবাই থেকে এসেছিল, সে তো তার ভিডিও বানিয়ে গেছে, দেখেছে। আচ্ছা আচ্ছা, তোমাকে কোনো সাহায্য করেনি? সে দুবাই থেকে এসেছে, একটা ভালো নামি দামি জায়গা থেকে, একটা ধনী রাষ্ট্র, একজন ব্যক্তি বিরিয়ানি এনেছিল। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে তোমাকে একটা ফ্রুটি এনে। আচ্ছা আচ্ছা, বেশ। আপনি এই যে দেবের জন্য পাগল, না আমি এখন দেবের জন্য কোনো পাগল না, পাগল ছিলাম, উন্মাদ পাগল ছিলাম। এখন আমি কারোর জন্যই কোনো পাগল না, উন্মাদ নয় যে হ্যাঁ উন্মাদ, সেরকম কোনো ধারণা নেই আমার মধ্যে। ছিল অনেক বছর ছিল, এখন নেই সেরকম ধারণা। আচ্ছা, এইদিকে ঘুরে ঘুরে কথা বলো। তবে যখন মনে হয় তখন কিছু সামটাইম বা কিছু সময়ের জন্য তখন তার কথা মনে করি, এতটাই। বাট আমি তাছাড়া তুমি আদার্স দেবের জন্য এখন আগের মতো না, আগে যে চিন্তা থট ছিল ওরকম হয় না এখন। সে যদি থাকতে তাহলে তো এখন পাগলি হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম, নিয়ে বাবা দেব কোথায় গেলি, আয় বাবা। এতটাই মানে গভীরতা। মিস কি তোমার সঙ্গে মিডিলে কোনো দেখা করেছিল? মিডিলে মানে এই বছর মানে গান গাওয়ার পরে? মিডিলে তো ছিল, বাট মিডিলে দেখার কোথায় হলো, মিডিলেই তো ছিল ওখানটায় বারান্দায় তোমার বাড়িতে। মিডিলে বসছিল, ওর ছবি। আমি ভাবছি যে ওগুলো যে জল ছবি বলে, তাহলে কি ওটাকে সেই জল ছবি বলে নাকি? তাহলে জলের পাশেই ও ছিল না। হিমেশ তোমার বাড়িতে এসে ছিল তাহলে? আরে ওর ছবিটা, হ্যাঁ আসে তো সম্ভব না, যখন তার ফটো ছিল আমার কাছে, বা আছে ছেঁড়া, সে ব্যাগটা তো ছেঁড়া, ছেঁড়ার টুকরো থেকে এখন তার চেহারাটা। এবার যখন ওই দিক থেকে কোথা থেকে গান ফান হতো না, অনেকে গান গাইতো, তখন ও এই গানটা গাইতো। তেরা প্যার কা নশা কভি আর কভি পার, তেরি প্যাসা জাহান হুক্কা মার, তেরা প্যাসা জাহান হুক্কা মার 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 মার,
तेरा प्यासा जहान हो कमाल হয়েছে। বাহ, তো এই গানটা কি হিমেশ গাইতো মানে আশেপাশে? গান এটা। আচ্ছা, ও গানটা শুনে আমি হাসতাম। আচ্ছা, মানে কেন? হয়তো রেগে আছি বা মুড অফ। আচ্ছা, কেন মানে হাসির কারণটা কি মানে গান? আমার হাসি পেতে তাই হাসতাম, কারণ গান সাথে হাসি পায় না। আচ্ছা আচ্ছা। তো মানে এরকম ধরনের যে অনেক অধৈর্য হয়ে যাওয়া, কি রাজমহল কি চৌকিদারি করতে করতে এরকম, তারপরে আর যাই না। আচ্ছা আচ্ছা। তো রানুদি, কথা হচ্ছে যে হিমেশ রিসেন্ট বলা ভুল হবে, বেশ কিছুদিন আগে কল্যাণীতে এসছিল একটা প্রোগ্রামে পারফরমেন্স করতে। তো তখন কি তুমি গেছিলে না সে তোমার বাড়িতে এসেছিল? সেই সময়টা এসেছিল কিনা আমি জানি না, একবার এসেছিল দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য, তাই জন্য। হিমেশ তোমাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য পরে একবার এসেছিল? হয়নি না। কেন যাওয়া হয়নি কেন? ওই শত্রুদের জন্য। আচ্ছা, তারা কিরকম বাধা সৃষ্টি করে দাঁড়িয়েছিল? হ্যাঁ, সেটা শত্রুতা করে বাধা সৃষ্টি করেছিল, যেতে দেয়নি। তো ও চলে গেছিল। যে ভালোবাসে সে হাসতে হাসতেই যায়। আচ্ছা, সে হাসতে হাসতে বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো তুমি এটা নিয়ে কোনো কষ্ট পাওনি যে সে অত দূর থেকে স্ট্রাগল করে জার্নি করে এসেছে? যদি আমি তার জন্য কিছু করতে পারতাম কষ্ট করে, তাহলে ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। তুমি ধরো তুমি কোনো ব্যাপারে বলো, ম্যাটারে বলো বা যে কোনো ইয়েতে, তোমার একটা কষ্ট মনে দুঃখ, যেহেতু সেই দুঃখটা তোমার শুধু চিন্তা করে করতে লাভ নেই। না না, যে তুমি তার জন্য কিছু করতে না পারো, তাহলে তোমারও চিন্তা বেকার। না সে তো অবশ্যই। তাহলে সেই অবস্থা। আচ্ছা আচ্ছা। আমি কি করতে পারতাম? ওই ডেকে না হয়তো, তাও তো সম্ভব না যে তুমি এমনি কথা বলবে। আচ্ছা আচ্ছা। এমনি মানুষ হিসাবে হিমেশ স্যার কেমন আচরণ, কেমন? খুবই ভালো মানুষ। আচ্ছা, খুবই ভালো মানুষ। আচ্ছা, আপনি যে বলিউডে অনেক নায়ক নায়িকার সঙ্গে আপনি দেখা করেছেন, কথা বলেছেন নাকি? এটা তো বাস্তব। আচ্ছা, তো কার বিহেভিয়ার সব থেকে বেশি ভালো লেগেছে আপনার কাছে? কার বিহেভিয়ার মানে কার ব্যবহার, কার কথাবার্তা? বুঝতে পেরেছি আমি, কিন্তু কথা হচ্ছে যে কার বলবো, সেটাই হচ্ছে কথা। কারণ ওরকম একটা ওইরকম সেই বোম্বে নিয়ে যেভাবে যেরকম ধরনের আর কি তার পরিস্থিতি, তাতে সেখানে সেই মুহূর্তে সেই সময়টায় সেরকম একটা পরিস্থিতি, প্রচুর পরিমাণে হ্যান্ড ছিল, কিন্তু সেই যে একটা পরিস্থিতি, সেটা ঠিক সেখানে ভালোবাসা কুরবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ভালোবাসাটা কুরবান হয়ে গেছে। আচ্ছা। তারপরে দি এন্ড হয়ে গেছে, এবার যে যেরকম পেরেছে সেরকম। আচ্ছা আচ্ছা। বুঝলা? আচ্ছা। তো লাভ স্পয়েল হয়ে গেছিল সেখানে। আচ্ছা। এই জন্য সেখান থেকে কি হয়েছিল, দি এন্ড হয়ে গেছিল। अच्छा अच्छा। खत्म। चले खत्म होने के बाद तो फिर इधर बंगाल में आया। तो फिर क्या हुआ? फिर यही हुआ जो हो रहा है, इधर है ये वो सब देख रहे, घर में है टूटा फूटा, और क्या बोलते हैं इसको, खाना कभी खाना मिलता है तो कभी खाना नहीं मिलता है, जैसे हालत है। अच्छा। जो बनाना चाहता वही बन गया। अच्छा। लेकिन अगर रेशमा की बात सुनता तो शायद आज जो हो रहा था ये नहीं होता, हुआ था किसी के लिए बोलो, वो नहीं होता शायद। अच्छा अच्छा। लेकिन किसी ने भी वो शायद वो अच्छा आदमी था, इंसान था, अच्छा था, जरूर अच्छा था, बहुत ही अच्छा था। आपकी बात से यही समझ आ रहा है। हाँ जी, इसमें गुस्सा मत करना। इससे गुस्सा नहीं सही मैं बोल रही हूँ। हाँ। जो इंसान को बहुत ही अच्छा इंसान था, जो तमाशा नहीं करना चाहता। तो जितना समय मेरे साथ रहा, मैंने मालूम हुआ मेरे साथ कि अच्छे इंसान थे, मगर अच्छे को कौन पसंद करता है, सवाल तो ये है ना। हाँ हाँ। अच्छे का ये दुनिया नहीं हो, दुनिया कैसे होगी जब दुनिया का इंसानी जानवर है तो वो। हाँ तो सही था, सही बोला। अच्छा राउंडी, ताहले दुनिया का तो दोस्त नहीं है, दोस्त अच्छा। तो इंसानों का दोस्त अच्छा है। राउंडी, गद्दारों का दोस्त है, बेईमानों की दोस्त। আচ্ছা রাউন্দি, তো আমরা কি আপনার ওই কণ্ঠে একটি সুন্দর গান শুনতে পারি? সুন্দর গান? আচ্ছা, কোন গানটা শুনবো বলো? কেন দিদি লাঠি নিচ্ছে কেন? এটা নেই ডানি, সরি, প্রশ্ন করার আছে বলো। আমি তো দিদি আজকে কোনো রকম কথা মানে বলিনি না। পালাবো না, তুমি লাঠিটা নিলে ভয় করছে। কটা বাজে এখন? এখন বাজে তোমার 2:30। না আমি চলে যাচ্ছি, অসুবিধা হলে তাহলে টাটা।
চলে যাবে। না না তুমি একটু রাগ করেছো হয়তো, আমি রাগ করিনি। না না আমি একটু ভয় পেলাম, লাঠি নিয়ে নিলে তো। ও লাঠিটা তো কোনো বাইরে ছিল না রাখা, ওটা না, ওটা তো এখানে থাকে রাখা, এখানে থাকে, আবার টেবিলে রাখা থাকে, বুঝলে, এরকম রাখা থাকে না, তো দরজার কোণাটায় রাখা থাকে। আচ্ছা আচ্ছা, মানে সেফটির জন্য আর কি। হ্যাঁ সেই জন্যই ঠিক। তখন দোকানে গেছি তখন এই ডান্ডাটাকে নিয়ে গেছি। আচ্ছা তাই লাঠিটাকে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, জলটা একটু পরে আনলে হতো না? তাহলে তুমি নিয়ে আসতে, আমি গানটা শুনে বেরিয়ে যেতাম। তাহলে তুমি নিয়ে আসবে গানটা শোনা, বারবার এটাকে একটু জল এনে দিতে। কাদা তো পড়ে যাবো না? নিজেদের কথা খুব সেফটি থাকতে হয়, সেটা জানো নাকি? কাদা কোথায় দেখতে পাচ্ছ? কাদা দিকে তাকিয়ে যাও, কাদা দেখতে পাবে না, পড়ে যাবো তো। ভয় আছে এদিকে, আবার না যদি পড়ে যায় যেতে পারছো না, যদি লাগে না ওই জন্য আর কি। কেন লাগে? যদি পড়ে গেলে তো লাগবে না, ওই জন্য। নিজের পড়ার ভয়টা আছে খুব নাকি? খেলতে ভালোবাসো, নিজের পড়ার খুব ভয় লাগে নাকি? না না, জামা কাপড়ে কাজে লেগে গেলে বাইরে যেতে পারবো না তো, ওটাই বলছি, তখন বিপদে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তো ডিস্টার্ব করছি না, তাহলে আজকের মতো টাটা করে দাও, চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু বেশ খুঁটিনাটি অনেক রকম তথ্য নিয়ে ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি, জানিও কেমন লেগেছে। আর আজ কিন্তু রাউন্ডির সঙ্গে খুবই কথা বলতে পারে খুবই ভালো লেগেছে, খুবই ভালোভাবে আজকে কথা বলতে পেরেছি, ভিডিওটা অ্যাড করতে পেরেছি। তো আজকে আমার এপিসোডটা এই পর্যন্তই থাকছে, আবারও কিন্তু আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এ পর্যন্তই, বাই। তবে তার আগে যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, আরও এই ধরনের নিত্য নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু পাওয়ার জন্য। বাই।